বন্দুক বের করে প্রকাশ্যে হুমকি প্রাক্তন সেনাকর্মীর। রবিবার সকাল ৯টা নাগাদ বারুইপুর মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচখড়াতে মিন্টু ঘরামির বাড়ির পাশে একটি নিকাশি নালা তৈরির কাজ চলছিল। নিকাশি নালা কাটা নিয়ে মিন্টু ঘরামির সঙ্গে প্রতিবেশী বশির ঘরামির বিরোধ বাঁধে। বিরোধ মেটাতে পঞ্চায়েত সদস্য আয়ুব গাজী আসেন। যখন তিনি সমাধান সূত্র খোঁজার চেষ্টা করেন তখন মিন্টু ঘরামির সঙ্গে বশিরের বিবাদ চরমে পৌঁছয়। কথা কাটাকাটি আর উত্তেজনার মাঝেই হাজির হয় বশির ঘরামির জামাই আতিয়ার রহমান মোল্লা। শ্বশুরের পক্ষ নিয়ে ধুমধুমার বাঁধায় জামাই আতিয়ার। এরপরই অভিযোগ আতিয়ার বন্দুক নিয়ে মিন্টু ঘরামির ওপর চড়াও হয়। বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকি দিতেও হাত কাঁপেনি আতিয়ারের। প্রকাশ্যে বন্দুক তুলে ধরে শাসানি মেনে নিতে পারেনি বারুইপুরবাসী। রুখে দাঁড়ানোয় পালিয়ে বাঁচার চেষ্টা করে প্রাক্তন সেনাকর্মী। প্রকাশ্য দিবালোকে এই হুমকি আর পেশি প্রদর্শনের ঘটনায় তোলপাড় পড়ে মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচখড়াতে। স্থানীয়রা পরে পুলিশের হাতে তুলে দেয়। বশির ঘরামি যাদের সঙ্গে আমাদের ঝগড়া হচ্ছে আর কি, উনি ওনাদের বাড়ির বড় জামাই। উনি এসছেন, উনি এসে কোনো কিছু বোঝাবুঝি না করে সোজা আমার হাজব্যান্ডের নামে এসে গালাগাল করে বিচ্ছি নোংরা ভাষায় গালাগাল করছে এবং ওকে গালাগাল দিয়েই বন্দুক নিয়েই ডাকছে, বলছে আয় এখানে লাশ ফেলে দেবো। সঙ্গে সঙ্গে আমি ছুটে এসে কিছু একটা যদি হয়ে যায়, আমি আমার হাজব্যান্ডের হাতটা ধরেছি, ধরে এসেই মাত্র আমি ওনাকে বলছি যে ভাই আপনি বন্দুক এনেছেন, আপনি কি গুলি মেরে দেবেন নাকি, গুলি মেরে দেন নাকি? বলছি এখানে লাশ ফেলে দেবো। বাবাই যখন বলতে লুকিয়ে রেখেছিল, রেখে আবার সবাই মিলে আসার পর আবার পুলিশকে ফোন করলে ওনাকে গ্রেফতার করে নিয়ে চলে যায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। যদিও প্রাক্তন সেনাকর্মী আতিয়ার রহমান মোল্লার পরিবারের দাবি আত্মরক্ষার জন্যই প্রাক্তন সেনাকর্মী বন্দুক নিয়ে এসেছিলেন। প্রকাশ্য দিবালোকে এইভাবে বন্দুক নিয়ে দাপাদাপির ঘটনায় আতঙ্কের পরিবেশ মল্লিকপুর জুড়ে। মিন্টু ঘরামি আর বশির ঘরামি দুজনের সাথে ঝামেলা হয়, তা দুজনকে ডেকে দিয়ে আমি ওদেরকে সমাধান করলাম। তুই চাস্তো ভাই, ও চাস্তো ভাই, ঝগড়াঝাড়ি করার দরকার নেই, যা সমস্যা আছে আমাকে বলো, আমি সমাধান করে দেবো। তা আমি একে বললাম যা খুলবে সুন্দর করে, রাস্তাটা সুন্দর করে দেবে। বলে হ্যাঁ ঠিক আছে। বলে আমি এখান থেকে চলে যাই। ঘন্টাখানেক পরে আমাকে ফোন করে যে গাজীদা এই ব্যাপার, আমাদের বন্দুক নিয়ে তাড়াতাড়ি করছে। আমি আমার কিছু লোকজন বাড়ির ছেলেরা ডেকে এনে তাদেরকে বন্দুক উদ্ধার করি, পুলিশকে দিয়ে হ্যান্ডওভার করে থানায় পাঠিয়ে দিই। পুলিশ বেআইনি অস্ত্র মজুত করার বিরুদ্ধে অভিযান জারি রেখেছে। তার মাঝে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা এড়াতে পুলিশের তৎপরতা বেড়েছে। জাহিদ মিস্ত্রির রিপোর্ট, বাংলা চাকর।